আসসালামু আলাইকুম। এই ভিডিওটি বানানোর মতো যথেষ্ট মানসিক শক্তি আমার কাছে নাই। গত 2 দিন যাবৎ ফেসবুকে এত পরিমাণে রাফা ধ্বংসের ভিডিওগুলো সামনে আসছিল। আপনারা সবাই জানেন যে রাফা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে, যেটা গাজার গুরুত্বপূর্ণ একটা স্থান রাফা, যেখানে শরণার্থী শিবিরগুলো ছিল এবং মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। তো পুরো রাফার চিত্রটা যুদ্ধ শুরুর আগে তখন ছিল এরকম, আর বর্তমানে রাফার চিত্রটা হচ্ছে এরকম। মানে অলরেডি এই 1 বছর ধরে এখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে সমস্ত কিছু ধ্বংস করা হয়েছিল। কিছু বিল্ডিং মানে ওই শুধুমাত্র স্ট্রাকচারটা দাঁড়াইছিল আর কি। তো গত 2-3 দিন ধরে ইসরায়েলি বাহিনী এখানে এক নাগাড়ে মানে বোমা বর্ষণ করছে আর কি। এক নাগাড়ে মানে একদিক থেকে শুরু করে সমস্ত জায়গায় বোমা বর্ষণ করছে। সে বোমা কিভাবে বর্ষণ করছে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখুন। যেখানে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে বোমা মারা হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিং ভেঙে একদম পুরা গুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। মানে এক কথায় আমাদের রাফা পুরো শেষ। আমাদের মুসলিম ভাইরা সেখানে আশ্রয় নিয়েছিল, মুসলিম বোনেরা আশ্রয় নিয়েছিল, আমাদের ছোট ছোট সন্তান সন্ততি তারা আশ্রয় নিয়েছিল, তারা একদম শেষ। আর এই রাফা ধ্বংসের সময় এখানে কত মানুষ মারা গিয়েছে এখানে কোনো হিসাবই নাই, ঠিক আছে? কেউ বলছে 100, কেউ 200, কেউ 300, কেউ 500। এখানে কোনো হিসাব নেই যে কত মানুষ মারা গেছে। আর এখানে বোমগুলো বাস্ট হওয়ার সময় আপনারা জানেন যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে যে একটা বোম বাস্ট হওয়ার সময় মানুষগুলা আকাশে উড়ে যাচ্ছিল। হ্যাঁ, একজন সাংবাদিকের ক্যামেরা এটা রেকর্ড হয়ে গেছে যে মানুষগুলা বোমের সাথে আকাশে উড়ে যাচ্ছে। এতটা হৃদয় বিদারক একটি ঘটনা। তো আমি আজকে যে ভিডিওটি করছি, এই ভিডিওটি আমি স্ক্রিনে একদম ছোট্ট করে দেখাবো এই রাফাতে কতটা নির্মমভাবে এরা আমাদের উপরে, মানে আমি এদের নাম নিলেও হয়তো বা এটা ভিডিওটা কেটে যাবে, কতটা নির্মমভাবে এদেরকে মানে কিল করা হচ্ছে। হ্যাঁ, আপনারা ভিডিওটি দেখলে বুঝবেন যে এরা হচ্ছে বিশাল বড় একটা গণকবর খুঁড়ছে। আমি বর্ণনা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিশাল বড় একটা গণকবর খুঁড়ছে। এখন যদি পাশ থেকে এই ফিলিস্তিনিদের গুলি হত্যা করা হয়, আমার এই শব্দগুলো হয়তো কেটে দেওয়া হবে, তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তাদেরকে টেনে টেনে কবরের মধ্যে ফেলা তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে তারা কি করছে, ফিলিস্তিনিদেরকে, আমাদের ভাই, আমি এই কথাগুলো অনেক নর্মালি বলার চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করুন যে আমি আসলে এই কথাগুলো বলতেই পারতেছি না, এতটা হৃদয় বিদারক। আর অনেকেই দৃশ্যটা সহ্য করতে পারবেন না। তাদেরকে একটা একটা করে নিয়ে আসা হচ্ছে গণকবরের সামনে, তাদেরকে বলছে যে তুই এই কবরের মধ্যে লাফ দে, ঠিক আছে? তাদের বাইরে থেকে তাদেরকে হত্যা করে এখানে টেনে আনা কষ্ট, যার কারণে তারা বলছে তোরা লাফ দে। তারা লাফ দেওয়ার সময় তাদেরকে গুলি করা হচ্ছে এবং তারা ওই কবরের মধ্যে একটা একটা করে শহীদ হয়ে যাচ্ছে। মানে যদি তারা মানে কোনো মানুষ হয়ে থাকে আর কি, হ্যাঁ, মানে এই যে আমাদের মতো দেখতে যদি কোনো মানুষ হয়ে থাকে, যদি তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব থাকে, এটা তারা কিভাবে করতে পারে? আর এই দৃশ্যগুলো তো মানে নতুন না। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা বাস্তব। আমার আপনার মতোই মানুষ, তাদেরকে একজন একজন করে নিয়ে গণকবরের মধ্যে গুলি করে করে সাথে সাথে মানে জায়গায়, মানে এমন বিষয় যে আমি আমার কবরের মধ্যে আমি নিজেই যাচ্ছি। কবরে যাওয়ার সময় আমার বুকটা গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলা হচ্ছে। এই দৃশ্যগুলা কি দেখা যায়? এই দৃশ্যগুলো দেখা যায় না। দেখুন কতগুলো মানুষকে এখানে গণকবরের মধ্যে একবারে ডাইরেক্ট মেরে ওইখানেই কবর দেওয়া হচ্ছে, মানে ডাইরেক্ট কবরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কি ভাই? আচ্ছা, যাই হোক, আমি যেহেতু এই ঘটনাগুলো মানুষের জানার দরকার, এই কারণে ভিডিওটা করছি, শেয়ার করে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি কখনো রক্তের নদী দেখেছেন? যদি রক্তের নদী না দেখে যান তাহলে আপনার গাজা গেলে রক্তের নদী দেখতে পারবেন। আমি একটা নদী আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে মানে পানি প্রবাহের সাথে লাল টকটকে আমাদের ভাইদের বোনেদের রক্ত মিশে আসছে। পুরো মুসলিম উম্মাহ, 200 কোটি মুসলমান। বাহ, এই 200 কোটি মুসলমানের মধ্যে আসলে এই সংখ্যায় মুসলমান হয়ে লাভটা কি? আমার তো কালকে থেকে পুরো মাথায় একটা কথাই চিন্তা আসছে যে এই 200 কোটি মুসলমানের সংখ্যা বেড়ে আসলে লাভটা কি? আপনি ইন্ডিয়ায় যান, মুসলিম নির্যাতিত; আপনি ফিলিস্তিনে যান, মুসলিম নির্যাতিত; আপনি উইঘুরে যান, মুসলিম নির্যাতিত। সব জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে। 200 কোটি মুসলমান, আমাদের আরব বিশ্বের বড় বড় নেতারা, হ্যাঁ, এদেরকে দেখলেই ঘৃণা লাগে আমার এখন। আমি বাস্তবে একটা কথা বলি, এই যে আরব নেতারা না, এদেরকে দেখলেই ঘৃণা লাগে আমার এখন বর্তমানে, যে একটা সিঙ্গেল স্টেপ এরা নিতে জানে না এই ফিলিস্তিনিদের পক্ষে। ফিলিস্তিনিয়ার তো ওদেরই ভাই, ওই মধ্যপ্রাচ্যেরই লোক। ওই ওই ফিলিস্তিনিরা ওদেরই আপন জাত ভাই। তো তাদেরকে যখন এইভাবে হত্যা করা হচ্ছে, বোম দিয়ে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে গণকবরের মধ্যে জায়গায় গুলি করে মেরে দেওয়া হচ্ছে, অথচ তাদের কোনো প্রকারের কোনো রিয়াকশনই নাই। একটা বড় হামলা হইলে এই সৌদি আরব তীব্র নিন্দা জানিয়েছে,
কাতার তীব্র নিন্দা জানিয়েছেন। নিন্দা জানানোই সব কিছু? নিন্দা জানালেই সব কিছু হয়ে গেল? আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, গুলি করে মেরে দেওয়া হচ্ছে, তাদের অস্তিত্ব নিয়ে, মানে তাদের অস্তিত্বই থাকবে না এক কথায়। তাদের গাজা যেটুকু ওই হামাসের দখলে ছিল বা ফিলিস্তিনিতে দখলে ছিল, ও গাজাও শেষ। মনে করেন গাজাও এবার আস্তে আস্তে যে রাফা দখল করে নিয়েছে, এরপর খান ইউজ করবে, এরপর বাদবাকি করে একদম পুরো রাফা, পুরো গাজা, মানে অল্প কিছুর মধ্যে দেখবেন যে গাজা শেষ। পুরো গাজা একদম বিলীন করে দিয়ে সেখানে আবার হয়তো বা তারা নতুন স্থাপত্য করবে, তাদের বসতি স্থাপন করবে, তারা আস্তে আস্তে এগুলো করবে, এটা স্বাভাবিক। আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়ন থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে প্রত্যেক সক্ষম মুসলিমের উপরে গাজাতে যুদ্ধে যাওয়া এটা হচ্ছে ফরজ। তো গাজায় যে আমরা যুদ্ধে যাব, কি নিয়ে যুদ্ধে যাব? ঢাল নেই, তরোয়ার নেই, আমি সর্দারে বসে আছি, কি নিয়ে যুদ্ধে যাব? আমাদের মুসলিম দেশগুলোর কিছু আছে? কোনো এক্সপার্ট সেনাবাহিনী আছে? কোনো উন্নত অস্ত্র আছে, সমরাস্ত্র আছে? কোনো কিছুই নাই। শুধু ইরানে যাই একটু আছে, ওই হুমকি ধামকিতে কোনো কাজ নেই। ঠিক আছে? তো এইগুলা এইভাবে আসলে তো হবে না।